হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আরও একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। তো এই ব্লগটা ছিল লোকনাথ পুজোর দিন। সেদিন ছিল আমার একটা বন্ধুর বাড়ি ইনভিটেশন, পাড়াতেই আমার ছোটোবেলার বন্ধু। তো প্রত্যেক বছরই ওদের বাড়িতে পুজো হয়, তো প্রত্যেকবারের মতো এবারও যাব। তো এখন ওয়েট করছিলাম আমার ফ্রেন্ডের জন্য। আরও দু তিনটে বন্ধু যারা এখনো আসেনি, ওরা এলে একসাথে যাব। আর ওয়েট করতে করতে এত দেরি হয়ে গেছিলো, আর ভাল লাগছিল না, তাই একটু আমার আউটফিটটা তোমাদের দেখিয়ে দিলাম। তো কেমন লাগছে আমাকে বলবে। আর চলে গেছিলাম তারপর সেই যাদের বাড়িতে পুজো তাদের বাড়ি। তো ও হলো আমার একদম বাচ্চাবেলার বন্ধু। তো এখন চলে এসেছি ওদের বাড়ি। আর এই যে ওদের পুজোর জায়গাটা খুব সুন্দর লাগছিল, খুব ভালোভাবে সাজিয়েছিল বাড়ির মধ্যেই, তাও অনেক সুন্দর সাজিয়েছে। তারপর ঠাকুর নমস্কার করলাম। আর এইখানে দেখো আমার ফ্রেন্ডরা এখানে এসেও মারপিট শুরু করে দিয়েছে, একে চড় মারছে, এই করছে। তারপর চলে গেলাম ওদের ঘরে, আর ঘরে গিয়ে বসেছিলাম অনেকক্ষণ, গল্প করছিলাম সবাই। আর ওই দেখো ফোনে ব্যস্ত। আর এগুলো হলো আরও দু তিনটে ফ্রেন্ড, আমাদের স্কুল ফ্রেন্ড এরা। তারপর আমরা এখানে আরও কিছুক্ষণ বসে গল্প করছিলাম, যেহেতু আমাদের অনেক দিন বাদে দেখা হয়েছে, তাও অনেক দিনই হয়ে গেছে, 1 মাস তো হবেই। তার এখানে দেখো এখানে এরা পোজ দিচ্ছে। তারপর আমরা চলে গেছিলাম খাবার ওখানে। পুজো বাড়ির খাবার খেতে সবারই আশা করি খুব ভালো লাগে, কারণ সেই খাবারটার টেস্টটাই অন্যরকম হয়। তো তারপর আমাদের দিয়ে দিয়েছিল ঠাকুরের প্রসাদ, লেবু, আম, অনেক ফল টল দিয়েছিল। তারপর দিয়েছিল মিষ্টি। আর দেখো তারপর দিয়ে দিয়েছে ফ্রাইড রাইস আর আলুর দম। রান্নাগুলো খুবই সুন্দর হয়েছিল। আর তারপর দিয়েছিল পনির আর চাটনি, পাঁপড়, আরও পায়েস। সেগুলো আর ভিডিও করা হয়নি। তারপর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। দেখো এত খেয়েছি যে লিপস্টিকও উঠে গেছে, কি করব। তো বাড়ি যেহেতু এখান থেকে একটুখানি হেঁটেই যাওয়া যায় কয়েকটা বাড়ির পর, তাই চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো টাটা, সবাই ভালো থেকো।